প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে, তবে তা কখন পৌঁছাবে সেটি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর। সকলের ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হবে জানিয়ে এটাও বলেছেন, এজন্য নির্বাচন আয়োজন কয়েক মাস বিলম্বিত হতে পারে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি সরকারকে ব্যর্থ প্রমাণে যে কোনো চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন সাজিদা সুইটি। সবাইকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ সালাম ও গভীর শ্রদ্ধা। ছাত্র জনতার বিপ্লবোত্তর বিধ্বস্ত পরিস্থিতিতে দেশ পরিচালনার দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। গত ১৫ই নভেম্বর ১০০ দিন পূর্ণ হয়েছে তাদের। নানামুখী চাপ সামলে ভালো অনেক অর্জন আছে সরকারের। অর্জন, কার্যক্রম এবং আগামীর পরিকল্পনাগুলোই রোববার সন্ধ্যায় জাতির সামনে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে। ডক্টর ইউনূস জানান, সরকার প্রতিটি মৃত্যুর তথ্য নিচ্ছে এবং সবকটি মৃত্যুর বিচার হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান, কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয়। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পরপরই যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক। আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ। এই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই সংস্কার প্রস্তাব চূড়ান্ত হবে। অত্যাবশ্যকীয় সংস্কার সেরেই নির্বাচন আয়োজন হবে। আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য, সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালার যে অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে। নির্বাচন নিয়ে সবার মতামত বিনা দ্বিধায় জানানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব, কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার যে কোনো অপচেষ্টা ঐক্যের মাধ্যমে প্রতিহত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলীয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দেন, যেভাবে নস্যাৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে, তাদের আয়নাঘরকে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।